স্রোতের আজ দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা এখন কোথায় আছি। আমরা কিন্তু এই রমজানে চলে আসছি কক্সবাজারে। সবাইকে কক্সবাজার থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত হচ্ছে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত, যেটি 120 কিলোমিটার বিস্তৃত। আর আজকে কিন্তু আমরা এই 120 কিলোমিটার এরিয়া কিন্তু মোটরসাইকেলে ড্রাইভ করব এবং ঘুরে বেড়াবো, আর সুন্দর সুন্দর স্পটগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের জার্নিটি কিন্তু শুরু হয়েছিল সিলেট শহর থেকে। সিলেটের আন্তনগর উদয়ন এক্সপ্রেসে করে আমরা রাত্রি 10টার সময় চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিই। প্রতিদিন 2টি ট্রেন চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হয় এবং চিটাগাং থেকে কিন্তু বাস অথবা ট্রেনে আপনাদের আলাদাভাবে কক্সবাজারে যেতে হবে। এই উদয়ন এক্সপ্রেস ট্রেনে আমরা সিলেট থেকে রাত্রি 10টার সময় উঠে চিটাগাংয়ে পৌঁছাই সকাল 6টার সময়। আর সকাল 6টার সময় কিন্তু আমরা বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। সেখান থেকে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে আমাদের কক্সবাজার সি বিচে নামিয়ে দেয়। আর ট্রেনের ভাড়া পড়েছিল 909 টাকা। এটা এসি স্নিগ্ধা ক্লাস, আর নর্মাল ক্লাস এবং বাতের টিকিটও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সিলেটের টিকিটগুলো কাটতে হলে কিন্তু 8 থেকে 10 দিন আগে টিকিটগুলো বুকিং করতে হয়। ও, আমি তো আপনাদের আগেই বলেছি, আমরা কিন্তু এই সফরটা, এই ট্যুরটা করেছিলাম রমজানের মধ্যে। আর এই রমজানের মধ্যে আমরা স্বল্প বাজেটে কোথায় থাকবো, কিভাবে ঘুরবো, সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। বাস থেকে নেমেই আমরা শুরুতে কলাতলি মোড় থেকে একটা মোটরসাইকেল রেন্ট নিয়েছিলাম। এখানে কিন্তু মোটরসাইকেল বিভিন্ন রকম রেন্টের পাওয়া যায়। এখন রমজান মাসে চাহিদা কম থাকায় এর ভাড়াও বেশ কম। আমরা সারাদিনের চুক্তিতে মাত্র 900 টাকায় একটা মোটরসাইকেল ভাড়া নিয়ে নিলাম। তো এর যে তেল লাগবে সেই তেল কিন্তু নিজেরই কিনে নিতে হবে কোনো পাম্প থেকে অথবা দোকান থেকে। কথা মতো সকাল 10টার দিকে আমরা মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম। আমাদের কিন্তু আজকে উদ্দেশ্য এই যে মেরিন ড্রাইভ, কক্সবাজার সি বিচের যে মেরিন ড্রাইভ 120 কিলোমিটার প্রায় টোটালি কিন্তু আজকে আমরা পাড়ি দিব এবং আপনাদেরকে সাথে নিয়েই পাড়ি দিব। সেই সাথে শাহপরী দ্বীপের যে সৌন্দর্য সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। যাওয়ার পথে সাগরের অপরূপ সৌন্দর্য একদিকে, অন্যদিকে পাহাড় বেষ্টিত ছোট ছোট কটেজ, রেস্টুরেন্ট এবং রিসোর্টগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। আপনারা যে অংশটা দেখছেন এইদিকে পাহাড়, আর এই সাগরের পাশে যে অংশটা, এই অংশটা কিন্তু এখন বাঁধ দেওয়ার কাজ চলছে। গত যে ঝড় এবং জলোচ্ছ্বাস হয়েছিল সেই জলোচ্ছ্বাসে কিন্তু এই রাস্তাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এ কারণে এই বেশ কিছু এলাকা কংক্রিটের ঢালাই দিয়ে অনেক শক্তভাবে বাঁধ তৈরির কাজ চলছে। আর আপনারা জানেন যে রাস্তাটি মেরিন ড্রাইভের, এই মেরিন ড্রাইভের রাস্তাটি বর্তমানে কিন্তু মেইনটেনেন্স কাজ চলছে। এই রাস্তাটা কিন্তু অনেক প্রশস্ত হবে। ডলফিন মোড় থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা প্রশস্তের কাজ এবং রক্ষণাবেক্ষণের কাজ চলমান আছে। এই প্রশস্তের কাজ শেষ হলে এই রাস্তাটি আরও উন্নত হবে এবং মেরিন ড্রাইভের পাশে আরও নতুন নতুন হোটেল মোটেল তৈরি হবে। আজকে আমাদের সফর সঙ্গী আর এক বন্ধু আমার সাথে ছিল, যিনি মোটরসাইকেল ড্রাইভ করছিলেন। চলতে চলতে আমরা বে ওয়াচের সামনে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জেটি ঘাট, যেই জেটি ঘাট থেকে সেন্ট মার্টিনের জাহাজগুলো এখান থেকে চলতো, সেই জেটি ঘাটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার সব থেকে ভালো লাগে কিন্তু এই জায়গাতে আসলে, এটি ইনানি বিচের পাশেই অবস্থিত সি পার্ল রিসোর্ট। এর পাশেই কিন্তু বে ওয়াচ রিসোর্টটা রয়েছে। তো এই যে রিসোর্টগুলো, এই রিসোর্টগুলো কিন্তু কক্সবাজারের মধ্যে বলা যায় ফার্স্ট ক্লাস রিসোর্ট।
আর এই রিসোর্টগুলোতে আপনারা এখন যদি থাকতে চান তাহলে 1/3 টাকায় কিন্তু থাকতে পারবেন। তার কারণ এই রমজান মাসে কিন্তু আমাদের পর্যটকরা খুবই কম আসে, এই কারণে এই রিসোর্টগুলো বিভিন্ন রকম ছাড় দিয়ে থাকে। আসলে এই মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ে ঘোরার মজাটাই আলাদা। তো আপনারা যদি সফর সঙ্গী 2 জন হয়ে থাকেন তাহলে এই মেরিন ড্রাইভে মোটরসাইকেলে আপনারা ঘুরতে পারেন এবং নিজের মতো স্বাধীনভাবে দেখতে পারেন সব কিছু, এখানকার সৌন্দর্য। আমরা এমন একটি জায়গায় এখন অবস্থান করছি। এই জায়গাটা অতুলনীয় একটু সুন্দর। আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল আমরা শাহ ফরিদ দ্বীপে আমরা যাব, দেখব। আর সেই দেখার মুহূর্তেই আমাদের মন আকৃষ্ট করলো যে সৌন্দর্যটা আপনারা পিছনে দেখছেন, যে পাহাড় এবং সাগরের যে নীলাভ যে জল, সব মিলায়ে এই যে এই সুন্দরটা কিন্তু আসলেই আমাদের মন আকৃষ্ট করছে এবং আমাদেরকে এখানে নামতে বাধ্য করছে। এখন সম্ভবত জোয়ার চলছে। আর এই আমাদের কক্সবাজার সি বিচের যে সাগরটা, আমাদের যে সমুদ্র সৈকত, এইটার পানিটা এতটা নীলাভ আকৃতি আমি এর আগে কখনো দেখিনি। পুরাটাই নীল, একেবারে মনে হচ্ছে যে মেঘ এবং আমাদের যে সমুদ্র দুইটা কিন্তু একাকার হয়ে গেছে। তো আমরা প্রায়ই এই কক্সবাজারের সৌন্দর্যর টানে আমরা কিন্তু এখানে মাঝে মধ্যে চলে আসি। আর এবারও তার ব্যতিক্রম না। তো এই যে রমজানের শুরুতেই আমরা আসছি, কারণ হচ্ছে রমজান মাসে এই কক্সবাজারে পর্যটকদের একটু আনাগোনা কম থাকে, ভিড় কম থাকে, এই কারণে আমরা আসছি এখানে। আর এখানে আসলে পর্যটকদের সংখ্যা খুবই কম থাকে এই টাইমে। মূলত একেবারে নিরিবিলি থাকে বলা যায়, যেটা এই কারণেই কিন্তু আমরা এখানে আসছিলাম। আর আসার পরে আমাদের যেটা আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে। আর আমরা সত্যি মুগ্ধ। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে পরিবেশ, এখানকার যে সৌন্দর্য সত্যি অসাধারণ। আর গতবারও আমরা এই রমজানের মধ্যে এসেছিলাম। আর রমজানের মধ্যে কিন্তু আপনারা জানেন যে এখানে পর্যটকের সংখ্যা খুবই কম থাকে, হাতে গোনা অল্প সংখ্যক পর্যটক থাকে। তো এই পর্যটক কম থাকার কারণে কিন্তু এই সাগরের যে পরিবেশটা, মানুষ কম থাকার কারণে সাগরের যে পরিবেশটা, এটাও কিন্তু আরও বেশি আমার মনে হয় যে সুন্দর হয়ে ওঠে। আর এখানে পর্যটক কম থাকার কারণে সব কিছুতেই একটা এখানকার যারা হোটেল, তারপরে রেস্টুরেন্ট এবং পরিবহন, সব কিছুতেই কিন্তু আলাদা একটা ছাড় থাকে। তো সে কারণে অনেক পর্যটকরা এখানে এসে এখানকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করে। আমার পিছনে যে দৃশ্যটা দেখছেন, এটা কিন্তু হলিউড পাহাড় নামে খ্যাত মেরিন ড্রাইভে অবস্থিত। এক পাশে কিন্তু এই যে দেখছেন আপনারা যে সমুদ্র সৈকত, আমাদের সি বিচ, আর এই যে দেখছেন মেরিন ড্রাইভ চলে গেছে। আর এই পাশে যে সুন্দর সুউচ্চ পাহাড়গুলো দেখছেন, এটা কিন্তু এটা হলিউড পাহাড় নামে খ্যাত। হলিউড যে আপনারা দেখছেন যে হলিউডের যে পাহাড়গুলো, সেইগুলো কিন্তু এই রকমই দেখতে, সেই জন্য কিন্তু এই পাহাড়টার নাম এই এলাকার মানুষ হলিউড পাহাড় নামে ডাকে, সেই জন্য এটারে বলে হলিউড পাহাড়। আর
শুধু হলিউড পাহাড় না, এখানে চারিপাশের যে সৌন্দর্য এটা সত্যি কিন্তু অসাধারণ, মনোমুগ্ধকর। এখানে সবাই আসলে মন জুড়িয়ে যাবে। আমাদের বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর জায়গা আছে, এখানে না আসলে সেটা অনুধাবন করা যাবে না, এখানে না আসলে সেটা বোঝা যাবে না। মেরিন ড্রাইভ ধরে আমরা প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি, আর সামনের দিকে যত যাচ্ছি তত কিন্তু সৌন্দর্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এদিকে রাস্তা বেশ সরু হলেও এদিকে কিন্তু যানবাহন তেমন একটা নাই, আর আমাদের বাইক ছুটতে ছুটতে সুন্দর একটা পরিবেশ, এই যে নীলাভ সাগরের দৃশ্য দেখতে পেয়ে এখানে কিন্তু নেমে পড়লাম আর একটু বিশ্রাম নেওয়ার জন্যে দাঁড়িয়ে পড়লাম। এই পাশে কিন্তু সুন্দর পাহাড়, দেখলেই একেবারে চোখ জুড়িয়ে যায়, অসাধারণ সুন্দর একটি দৃশ্য। আপনারা যারা কক্সবাজারে আসবেন, তারা যদি নিরিবিলি থাকতে চান একটু, তাহলে আপনারা এই দিকে যে মেরিন ড্রাইভ রোড হয়ে ইনানির এই সাইডে, ইনানি পাটওয়ার টেকের এই সাইডে যে কোনো একটা রিসোর্টে থাকতে পারেন। তো এইদিকে হয় কি আপনার লোকালয় থেকে বেশ দূরে, লোকালয় থেকে বেশ দূরে হওয়ায় আপনার যে কোলাহল, মানুষ, মানে অনেক মানুষের ক্রাউড, এইগুলো এইদিকে থাকে না। তো যারা এই শান্ত শান্ত পরিবেশটা পছন্দ করেন, তারা এই দিকে এসে থাকতে পারেন। তো অনেকের ক্রাউডেড ভালো লাগে, আবার অনেকের নিরিবিলি ভালো লাগে। যাদের নিরিবিলি ভালো লাগে তারা এইদিকে থাকবেন, আর যাদের মনে হয় যে হাজার হাজার মানুষের ভিতরে থাকতে খুব ভালো পছন্দ, তাহলে তারা আপনার কলাতলি অথবা আপনার ওইদিকে সুগন্ধা বিচের এদিকে অনেকগুলো হোটেল আছে, ওইদিকে আপনারা থাকতে পারেন। এত সুন্দর জায়গাটা দেখে আর না দাঁড়িয়ে পারলাম না। দেখেন, এই যে সমুদ্রের পাশে একটা জায়গায় ঝাউবনের ভিতরে গরুগুলো খাচ্ছে, তো অনেক সুন্দর লাগলো। সে কারণে আমরা কিন্তু মোটরসাইকেল থেকে নেমে ছবিটা তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম। অনেক সুন্দর, অসাধারণ একটি দৃশ্য। আমরা মেরিন ড্রাইভ দিয়ে চলতেই আছি, রাস্তা যেন শেষ হচ্ছে না। বন্ধুরা, আমরা আসছি এখন কিন্তু এটা হচ্ছে শাহপরী দ্বীপের যে বাঁধটা আছে, পাশেই যে বাঁধটা আছে সেই বাঁধের পাশে। আসলে এখানে এখন কিন্তু ভাটা চলছে। তো জোয়ারের সময় কিন্তু এই যে পানিগুলো, এই পানিগুলো, ঢেউয়ের পানিগুলো কিন্তু এই যে ব্লকগুলো আছে, ব্লকগুলোর গায়ে যে লাগে, সেই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমরা জোয়ারের সময় আসতে চেয়েছিলাম। জোয়ারের সময় আসলে কিন্তু এখানকার যে চিত্রটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তো আমরা চাইছিলাম আমরা জোয়ারের সময় আসার জন্যে, তো যে কোনো কারণে দেরি হয়ে যাওয়ায় আমরা এই দৃশ্যটা মিস করছি। তো আপনারা যারা এই দিকে আসবেন, বিশেষ করে মেরিন ড্রাইভ হয়ে শাহপরী দ্বীপের দিকে আসবেন, তারা এই জায়গাটা আসবেন। আর আসলে আপনারা চেষ্টা করবেন যে জোয়ারের একেবারে ফুল জোয়ার যখন আসবে, তখন যদি এখানে আসেন, তাহলে কিন্তু অন্যরকম একটা ফিল আপনারা অনুভব করবেন। আর আমাদের যে কক্সবাজার পুরা যে বীজটা আছে 120 কিলোমিটার প্লাস, এই বীজটা কিন্তু কোনো জায়গাতেই এই ধরনের দৃশ্য আপনি পাবেন না, শুধুমাত্র এই জায়গাতেই পাবেন। তো এখানকার যে 0 পয়েন্ট, এই শাহপরী দ্বীপের যে 0 পয়েন্টটা, এই 0 পয়েন্টটা কিন্তু সত্যিই অনেক সুন্দর। ভালো লাগছে বলেই কিন্তু আপনাদেরকে
বলছি যে আপনারা আসলে অন্তত এখান থেকে ঘুরে যাবেন। আর নীরব কোনো জায়গা, কক্সবাজারের নীরব কোনো জায়গা যদি খুঁজে পাইতে হয়, কারোর যদি মনে হয় যে নীরব কোনো জায়গায় যাব, নিস্তব্ধ সাগরে, শুধু শুধু সাগরের কোলাহলটাই থাকবে, আমাদের মানুষের কোলাহল থাকবে না, তো সেই 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 বিষয়বস্তু মানে সম্বলিত জায়গায় যদি আসতে চান, তাহলে এই সাইডটাতে আপনাদের চলে আসতে হবে। যদিও মেন যে সুগন্ধা পয়েন্ট বলেন, লাবণী পয়েন্ট বলেন, কলাতলি পয়েন্ট বলেন, ওই দিক থেকে এই পয়েন্টগুলোর কিন্তু দূরত্ব বেশ দূর, প্রায় 80 কিলোমিটার, 85 কিলোমিটার আপনাদের বাইক অথবা সিএনজিতে করে এখানে আসতে হবে। তো যদি আপনারা এই কষ্টটা করে যদি এইদিকে আসতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের এই যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু বিফলে যাবে না। তো আজকে আমরা সারাদিন এই কক্সবাজার ঘুরবো ফিরবো। তো এখন কিন্তু রমজান মাস, আপনি জানেন, আপনারা জানেন তো, আজকে এখানকার এমনিতেই এই পর্যটন স্পটগুলোতে ফাঁকা থাকে। তো তারপরেও আমরা এই সময়টা বেছে নিয়েছি, কারণ হচ্ছে সব কিছুই কোনো কম্পিটিশন থাকে না, আপনি আপনার মতো চুজ করে আপনি এখানে অবস্থান করতে পারেন, এখানে থাকতে পারেন। তারপর আরেকটা বিষয় আছে, যাদের বাজেট একটু কম আছে, যাদের বাজেট কমের ভিতরে মনে করেন যে কক্সবাজারে ঘুরে ফিরে আপনারা চলে যাবেন, তাহলে আপনারা এই সময়টাকে বেছে নিতে পারেন। এই সময়টা বেছে দিলে আপনাদের জন্য এই বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর হয়ে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু এখন আছি শাহপরী দ্বীপের জেটি ঘাটে। আর এখানে কিন্তু দেখছেন জেটি ঘাটে, শাহপরী দ্বীপের যে জেটি ঘাট, এখানে জেলেরা মাছ ধরে নিয়ে আসছে। এই মাছগুলো সংগ্রহ করে আশেপাশে যে পাইকারি বাজারগুলো আছে সেখানে কিন্তু সরবরাহ করা হবে। আর এটি কিন্তু বাংলাদেশের একেবারে শেষ সীমানা বলা যায়, স্থলভাগের সর্বশেষ সীমানা। হ্যাঁ, এখান থেকে এই যে এই পাশে যে স্পিড, এগুলো কিন্তু সেন্ট মার্টিনে যায়, ট্রলার আছে যেগুলো, এগুলো সেন্ট মার্টিনে যায়। সেন্ট মার্টিনের যে ওখানকার যে বাসিন্দারা আছে, ওরা কিন্তু এখান থেকে যাওয়া আসা করে, কারণ এখান থেকে অনেক কাছে হয়, এখান থেকে অনেক সহজ হয় যাওয়া আসা, এই কারণে এখান থেকে যাওয়া আসা করে। আর এখন হচ্ছে সাধারণ পর্যটক আছে, যারা পর্যটকদের জন্য সেন্ট মার্টিন যাওয়া নিষেধাজ্ঞা আছে। বছরের 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস সেন্ট মার্টিন সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। আর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এটা বন্ধ অবস্থায় আছে। হয়তোবা কিছুদিন মানে 2-1 বছর পরে হয়তোবা এটা আবার, এই যে নিয়মটা করছে, এই নিয়মটা আবার হয়তোবা শিথিল হতে পারে। তো আমাদের ইচ্ছা ছিল এই বছর আমরা সেন্ট মার্টিন যাব, কিন্তু যাক সময় স্বল্পতার কারণে যাইতে পারি নাই। মনে করছিলাম ফেব্রুয়ারি মাসে যাব, কিন্তু ফেব্রুয়ারি মাসে তো নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, সেজন্য যাওয়া হয় নাই। তো যাই হোক, আমরা আজকে মূলত শাহপরী দ্বীপে আসার উদ্দেশ্যে আসছিলাম। তো এখানে আসার পরে অনেক ভালো লাগছে, বিশেষ করে আমরা এই শাহপরী দ্বীপ থেকে যে মায়ানমারের অংশ দেখতে পাচ্ছি আমরা, এই যে এই পাশে দেখছেন, এটা মায়ানমারের অংশ। মায়ানমারের, আমি যদি একটু জুম করি তাহলে এই যে দেখা যায়, এগুলো কিন্তু মায়ানমারের অংশ। এখান থেকে খুব কাছে, খুব বেশি দূরে না, এইটা মায়ানমারের অংশ।
সাইডে এই বাংলাদেশের সর্বদক্ষিণের যে স্থল ভাগটা, সেখানে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি। এই যে দেখছেন আপনারা শাহপরী দ্বীপ, এই শাহপরী দ্বীপের যে জেটিঘাট, সেখানে আমরা অবস্থান করছি। এখান থেকে মায়ানমারের অংশটা খুব স্পষ্টভাবে দেখা যায়। আর এই পাশটা যেটা দেখছেন, এটা কিন্তু নাপ নদীর এই যে এই পাশের যে অংশটা, এটা হচ্ছে যে মায়ানমার, আর এই পাশে যে আমাদের কক্সবাজারের অংশ। আমরা শাহপরী দ্বীপ দেখা শেষে এখন ফিরতি পথে দেখার সময় দেখলাম যে আশপাশে শুধু লবণ আর লবণ। হ্যাঁ, এখানে আসলে এই যে রাস্তাটা খুব অসাধারণ আছে। দুই পাশে মাঠ সাধারণত যে মাঠে ধান চাষ করি, আর এখানে এরা কিন্তু লবণ চাষ করে। লবণ আর লবণ চারিদিকে সাদা যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবই লবণ। এই পানিগুলো সাগর থেকে নিয়ে আসার পরে এই যে ক্যানেল আছে, ক্যানেলের মাধ্যমে এখানে আসার পরে স্যালো মেশিনের মাধ্যমে এই যে ওরা যে চাষ করার জন্য যে ছোটো ছোটো জায়গাগুলো আছে, এখানে পানি উঠায় দেয়। পানি উঠায় দেওয়ার পরে এই পানিটা 6 দিন 7 দিন ধরে শুকানোর পরে কিন্তু অটোমেটিক এখানে লবণের স্তর জমে যায়, ওইগুলো তখন সংগ্রহ করে। আমরা এখন আছি কক্সবাজারের ইনানি সি বিচে, যে সি বিচে কিন্তু সেন্ট মার্টিনের যে শৈবাল পাথরগুলো আছে, ওই পাথরগুলোর মতোই কিন্তু এখানে অনেকটা সাজানো। আর এখানকার পরিবেশটাও কিন্তু অসাধারণ। আর আপনারা দেখছেন এখন এই যে সূর্য কিন্তু অস্ত নিমিতে যাচ্ছে। আসলে এই যে সূর্যের এই টাইমের যে ছবিটা, সেটা সত্যি অসাধারণ, সত্যি মনোমুগ্ধকর। লবস্টার কত করে? লবস্টার এসএসটা পড়বে তো 1200 টাকা পিস। 1200 টাকা পিস। হাফ কেজির মতো হবে মনে হয় না? আর মাছের বিভিন্ন আইটেম আছে, ফ্রাই বারবিকিউ, যেটা বলতে গেছে। এগুলো কি সব কোরাল হবে? লাল কোরাল, এটা হচ্ছে লাল কোরাল, এটা হচ্ছে দেশি কোরাল, আর এটা টাইগার কোরাল। কোরালটা কত করে? কোরালটা, লাল কোরালটা কোরাল কেজি আপনার 1100 টাকা। 1100 না? আর কালোটা 850 টাকা। 600। আর পোয়া কেজি 700 টাকা। পরিশেষে আমাদের যে সংক্ষিপ্ত ট্যুর ছিল, এই সংক্ষিপ্ত ট্যুরে একদিন কিন্তু আমরা রাত্রি যাপন করছিলাম। সেই রাত্রি যাপন করছিলাম আমরা যে হোটেলটা দেখছেন, হোটেল শ্রীগাল ইন্টারন্যাশনালে। এই হোটেলের আমাদের রুম ভাড়া পড়ছিল সব কিছু মিলায়ে 4000 টাকা। তো এটা কিন্তু আপনারা জানেন 5 স্টার মানের হোটেল। এর মধ্যে সুইমিং পুল আছে এবং বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এই হোটেলটা আপনারা চুজ করতে পারেন। সাগরের পাশেই একেবারে দেখেন, সুগন্ধা বিচের সাথেই লাগোয়া এই হোটেলটা।
আর এখানে আসলে কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অথবা এই যে রমজানের সময় ইফতারি যে কোনো একটা আপনারা চুজ করে নিতে পারেন। আর এই যে যে রুমটা দেখছেন আপনারা, এই রুমটাতেই আমরা ছিলাম মূলত। রুমটা ছোটোখাটো হলেও বেশ পরিপাটি, সাজানো গোছানো, বেশ ভালো লাগছিল। ছোট্ট একটি পরিবার অথবা দুই বন্ধু মিলে আসলে এটা বেশ ভালো হবে। এটা দেখছেন এই হোটেলেরই রুমের বাথরুমের যে পরিবেশ, বেশ সাজানো গোছানো এবং পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেক। আপনারা জানেন 5 স্টার মানের হোটেল অবশ্যই পরিষ্কার থাকবে। তো এরপরেও আমাদের যে 4000 টাকার মানের যে হোটেলটা, এটা কিন্তু আপনার মূলত 12,000 টাকা রেন্ট। তো আমরা 4000 টাকা পেয়েছিলাম ছাড়ে। আর রাত্রে আমরা বারবিকিউ সি ফুড খাওয়ার জন্য চলে আসছিলাম কলাতলি বিচের একটা হোটেলে। এখানে আমরা দুইজনের জন্য 2টা চিংড়ি, স্কুইড, ক্রাবস আর একটা স্যালমন ফিশের বারবিকিউ অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো এখানকার খাবারটার মান ছিল অনেক ভালো। ফ্রেশ না? ফ্রেশ মোটামুটি আজকে মালগুলো নেই এটা। আর স্কুইডটা কেমন লাগছে? স্কুইডটা মোটামুটি ভালো। ভালো না? তো বন্ধুরা, এই ছিল আমাদের কক্সবাজার ট্যুরের ভিডিও। তো আমরা আবারও কিছুদিনের মধ্যেই কক্সবাজারে আসব এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, আর যদি ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হয়, তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন।